নমস্কার বন্ধুরা। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে হচ্ছে কি ইনো অ্যাপস আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে দেখুন ২ রকম আছে। একটা পার্সোনাল ব্যাংকিং যারা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, এবং এটা হচ্ছে কি কর্পোরেট ব্যাংকিং যারা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আমি আজকে দেখাবো বন্ধুরা যারা পার্সোনাল ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, তো আপনারা ব্রাঞ্চ ছাড়া কোনো ব্যাংকের ছাড়া আপনারা ঘরে বসে কিভাবে আপনারা হচ্ছে কি রেজিস্ট্রেশন করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আপনারা নিউ রেজিস্ট্রেশন এখান থেকেও করতে পারেন, কিংবা লগইন অপশনে গেলে অপশন এরকম ইন্টারফেস আসবে। তো এখানে কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করলে দেখুন বন্ধুরা, যাদের হচ্ছে গিয়ে ইগনো করা আছে তারা এখান থেকে লগ ইন করতে পারবেন। যারা নতুন তার জন্য দেখুন নিউ ইউজার বলে লেখা যে অপশনে ক্লিক করবেন, করে দেখুন বন্ধুরা এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমি হচ্ছে গিয়ে ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চলে আসবেন। তো তারপর দেখুন বন্ধুরা, এখানে প্রথমে দেখুন 2 রকম সিস্টেম আছে। তো যারা হচ্ছে নিউ ইউজার নতুন রেজিস্ট্রেশন করবে, তো তার ক্ষেত্রে এটা ঠিক আছে। তো আপনারা হচ্ছে নিউ ইউজার এই রেজিস্ট্রেশন এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে প্রথমে কি হবে, প্রথমে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর বন্ধুরা এখানে আপনাদের অ্যাকাউন্টের উপরে বেশি লেখা থাকে সিআইএফ নম্বর, সেটা এখানে দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা, আপনাদের ব্রাঞ্চ কোড কি আছে সেটা হচ্ছে আপনার ব্যাংকের বইয়ে লেখা থাকবে। আর যদি আপনারা ব্রাঞ্চ কোড পান, তো সেক্ষেত্রে এখানে দেখুন এখানে আপনারা হচ্ছে লোকেশন, আপনাদের প্রথমে লোকেশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো লোকেশন সিলেক্ট করার পর তারপর দেখুন বন্ধুরা, আপনাদের ব্রাঞ্চের নাম এখানে চলে আসবে, আপনারা এখানে মারবেন এবং কোড অটোমেটিক বসে যাবে। ঠিক আছে? যদি না আপনারা ব্রাঞ্চের নাম জানেন, আর যারা ব্রাঞ্চের নাম জানেন তো এটা কিছু করার দরকার নেই, ডাইরেক্ট ডিরেক্টলি এখানে ব্রাঞ্চের নাম এখানে ব্রাঞ্চের কোড এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? দেখুন বন্ধুরা, এবার কান্ট্রিটা কি হবে, তো দেখুন বন্ধুরা ইন্ডিয়া বলে আপনারা এখানটা লিখে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, আপনাদের ব্যাংকের যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা বন্ধুরা এখানে দেবেন। ঠিক আছে? তারপর দেখুন ফ্যাসিলিটি অফ রিকোয়ার্ড, তো দেখুন বন্ধুরা এখানে আপনারা ফুল ট্রানজ্যাকশন রাইটস এটাই করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনারা ক্যাপচার কোড দেবেন। তো ক্যাপচার কোড দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ক্যাপচার কোড চেঞ্জ করার কোনো জায়গা নেই। ঠিক আছে? এখানে ক্যাপচার কোডটা আপনারা দিতে হবে যেটা সেই মতন। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনারা আই এগ্রি অপশন আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা, আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। তো ওটিপিটা আপনারা ওটিপি হয়ে দিয়ে দেবেন। ঠিক আছে? আর যদি না ওটিপি যদি প্রবলেম হয়, তো বন্ধুরা ক্লিক হেয়ার টু রিসেট ওটিপি এই অপশনে আপনারা ক্লিক করে পুরো আপনারা ওটিপি নিতে পারবেন। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, এখানে ওটিপি হচ্ছে আপনারা দিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে কি অপশন এসেছে দেখুন, এখানে লেখা আছে যে আই হ্যাভ মাই এটিএম কার্ড অনলাইন রেজিস্ট্রেশন উইদাউট ব্রাঞ্চ ভিজিট। তো বন্ধুরা, আপনারা ব্রাঞ্চে ভিজিট ছাড়া আপনারা হচ্ছে গিয়ে করার জন্য, আর যারা হচ্ছে গিয়ে ব্রাঞ্চে গিয়ে অ্যাক্টিভ করে তার জন্য এটা। ঠিক আছে? যাদের হচ্ছে কি এটিএম কার্ড নেই, তো সেক্ষেত্রের জন্য এটা। তো যেহেতু এটিএম কার্ড আমি হচ্ছে বাড়িতে বসে করবো, তো সেক্ষেত্রে উপরটা আপনারা সিলেক্ট করবেন, করে বন্ধুরা আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে আপনার ডেবিট কার্ড, সেই ডেবিট কার্ডে হচ্ছে কি আপনাদের নাম্বারটা, ডেবিট কার্ডের নাম্বারটা দেখাবে। তো আপনারা আর তারপর আপনার ডিসপ্লে আপনার নাম দেখাবে। ঠিক আছে? এবার টাইপ হচ্ছে অ্যাক্টিভ দেখাবে। তো এখানে দেখুন এটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনার কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করবেন, দেখুন বন্ধুরা এখানে সেম আপনাদের এটিএম কার্ডের সেই নাম্বার প্রথমে হচ্ছে 4টে এবং লাস্ট 4টে দেখাবে। তারপর দেখুন বন্ধুরা কার্ড হোল্ডারের নেম, তো এখানে আপনারা হচ্ছে নামটা, আপনাদের যে নাম এটিএম কার্ড আছে সেইটা এখানে আপনারা লিখবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে আপনার যে হচ্ছে কি এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে? ভ্যালিডেট যে এক্সপায়ার হয়ে যাবে, যে ডেটটা আর কি এটিএম কার্ডে থাকে, সেই ডেটের মাস এবং হচ্ছে সালটা দিতে হবে। এবং পিন নাম্বার, যে এটিএম এর পিন আপনারা 4 সংখ্যার পিন যেটা হচ্ছে জেনারেট করেন, পিনটা এখানে দিতে হবে। এবং বন্ধুরা দেখুন এখানে আপনাদের ক্যাপচার কোডটা দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন। তো দেখুন প্রসিড অপশনে ক্লিক করলে দেখুন এখানে আপনাদের সামনে হচ্ছে কি আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে দেবেন, এবং দেখুন স্ট্যাটাস সাকসেস দেখাবে, ভ্যালিডেশন ডেট দেখাবে। ঠিক আছে? তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনারা ক্লিক হেয়ার এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে দেখুন তারপরে আপনাদের কি সেই ব্যাপারগুলো আছে দেখুন। এখানে হচ্ছে কি আপনাদের একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা আপনাদের কেমন দিতে হবে, তো দেখুন বন্ধুরা ইউজার নেম এমন ইউজার নেম দিতে হবে যে ইউজার নেম হচ্ছে কি এর আগে কেউ করেনি। তো দেখুন বন্ধুরা, এখানে আপনারা আপনাদের মতো যে কোনো ইউজার আইডি দেবেন। তো দেওয়ার পর দেখুন বন্ধুরা, চেক ভ্যালিডিটি দিলে এখানে সবুজ রঙের হচ্ছে কি চিহ্ন উঠে যাবে। ঠিক আছে? এবং সেটা ভ্যালিড বলে লেখা উঠবে। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমে হচ্ছে কি আপনারা আপনাদের মতো এখানে ইউজার আইডিটা দেবেন, এবং দেখুন তারপরে এই আই অ্যাকসেপ্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে যে নিউ লগ ইন পাসওয়ার্ড। এই নিউ লগ ইন পাসওয়ার্ডে দেখুন বন্ধুরা, এই নিউ লগ ইন পাসওয়ার্ডে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবেন। করার পর দেখুন বন্ধুরা, এখানে যে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, সাবমিট অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে সাকসেসফুল রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং। তো দেখুন বন্ধুরা, এই ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে আপনাদের সাকসেস হয়ে যাবে। এবং দেখুন এখানে আপনারা ক্লোজ এই যে অপশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লোজ অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা, আপনারা পুরো এই অপশনে চলে আসবেন। আসলে এখানে দেখুন এখানে কন্টিনিউ টু লগ ইন অপশনে ক্লিক করবেন।
তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা যে ইউজার নেম আপনারা ক্রিয়েট করেছেন মানে যে পাসওয়ার্ড সেটা দিবেন। দেওয়ার পর এখানে ক্যাপচার কোড দিয়ে বন্ধুরা আপনারা লগইন অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা এখানে লগইন অপশনে যখন আপনারা ক্লিক করবেন আপনার সামনে এটা লগইন হয়ে যাবে। এখানে একটা দেখুন বন্ধুরা আপনাদের প্রোফাইল পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক আছে? তো প্রোফাইল পাসওয়ার্ডটা দেখুন বন্ধুরা এখানে আপনারা হচ্ছে প্রথমে দেবেন, তারপরে এখানে আবার কনফার্ম করবেন প্রোফাইল পাসওয়ার্ড। তারপরে দেখুন বন্ধুরা এখানে একটা হিডেন কোশ্চেন আপনারা চুজ করবেন এবং তার আনসারটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন প্লেস অফ বার্থ এই অপশনটা কারো থাকে না। তো আপনারা আসলে আপনারা লিখে দেবেন, দিয়ে বন্ধুরা আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করলে দেখুন ইওর প্রোফাইল পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি লেখা হয়ে গেছে। তো আপনার যে ইন্টারনেট ব্যাংকিং পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা আপনারা এখান থেকে স্টেটমেন্ট আপনাদের যে ইন্টারনেট ব্যাংক যে সমস্ত কাজ সব করতে পারেন, প্লাস হচ্ছে আপনারা ইন্টারনেট ব্যাংকের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ইনো অ্যাপসও খুলতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন হয়ে তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।